ঈশান অনুশ্রীকে মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চলার এই সিদ্ধান্তটা ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিজে থেকেই এবার ফোন করে জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু বলতে থাকে যে কী ব্যাপার ভাবলা বাবা, তোমার তো কোনো নিশ্চয়ই আপত্তি নেই, ঠিক সেই মুহূর্তে বিয়ের পিড়িতে বসার আগ মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না ঈশান সাহেব, আপনি যে সমস্ত কাজ করছেন সেটা সম্পূর্ণরূপে অন্যায়। একজন মাকে না জানিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনি তার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতে চলেছেন। অন্তত আপনার তাকে একবার অন্তত এই বিয়ে করতে চলার কথাটা অন্তত জানানো দরকার এবং প্রয়োজন বলে আমি অন্তত মনে করি। বড় সাহেব আপনি কি বলেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত কথাবার্তা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ, কথাটা খুব একটা খারাপ বলেনি ঈশান, তুই বরঞ্চ মায়ের আপত্তি থাকুক বা যাই থাকুক না কেন, তুই মাকে শেষবারের মতন ফোন করে এই কথাটা জানা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা ঈশান বিয়ের পিড়িতে বসার আগে মন্দিরে ফোন করে এবং বলতে থাকে যে মা, আমি তোমার বিরুদ্ধে গিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ধরে নিতে পারো এটা আমার জীবনের সবথেকে বড় একটা সিদ্ধান্ত এবং আজকের পর আমার হয়তো বা গোটা জীবনটাই পাল্টে যাবে, কিন্তু আমি আমার এই যাত্রায় তোমার আশীর্বাদ চাই, তুমি আমাকে আশীর্বাদ করবে তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে মায়ের আশীর্বাদ তো তার সন্তানদের সঙ্গে সবসময় থাকে, এতে নতুন করে আবার তোমার আলাদা করে আশীর্বাদ নেওয়ার কি তো সেটাই বুঝতে পারছি না। এবার বলো তুমি কী এমন বড় সিদ্ধান্ত নিয়েছো যেটা কিনা আমার মতের বিরুদ্ধে এবং তুমি তোমার জীবনটা এমন করে পাল্টে যাবে, কি হয়েছে বলো। ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে মা, আমি অনুশ্রীকে বিয়ে করতে চলেছি এবং আমি রূপসায়ের গ্রামে আছি এবং আমি মন্দিরে অনুশ্রীকে বিয়ে করে আমি যত শীঘ্রই সম্ভব আমি চন্দননগরে ফেরার চেষ্টা করছি এবং মা, আমি খুব ভালো করে জানি যে যখন কিনা তুমি অনুশ্রীকে নিয়ে আমি বাড়ি ফিরবো তখন তুমি সাদরে অনুশ্রীকে গ্রহণ করতে বাধ্য হবে, যখন কিনা তুমি অনুশ্রীর আসল পরিচয় সম্পর্কে জানতে পারবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান, তুমি যেটা করতে চলেছো তুমি সেটা কোনো মতেই করবে না, কারণ তুমি কিন্তু জানো যে তোমার মা ভালো ভালো এবং মন্দের জম এবং তুমি যদি আমার বিরুদ্ধে গিয়ে এইটা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিন্তু কোনোদিনও তোমাকে আর আমার নিজের সন্তান বলে পরিচয় দেবো না ঈশান। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, তুমি যাই বলো না কেন, আমি যে কথা দিয়ে ফেলেছি একজনকে এবং আমি এই কথা থেকে তো কোনো মতেই মুখ ফিরিয়ে নিতে পারবো না এবং আমি পিছপা হব না। আমি অনুশ্রীকে বিয়ে করব এবং এটাই আমার শেষ সিদ্ধান্ত এবং আমি তোমার আশীর্বাদ চেয়েছি। এবার তুমি তোমার সন্তানকে তার নতুন জীবনে পা রাখার আগে তুমি আশীর্বাদ করবে কিনা সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, এটুকু জানানোর জন্য আমি তোমাকে ফোন করেছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যালো ঈশান, হ্যালো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে কী হয়েছে ইন্দ্রাণী, তুমি এতটা হাইপার হয়ে পড়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে হাইপার হবো না তো কী করবো বলো তো, তোমার ছেলে আমাকে না জানিয়ে অনুশ্রীকে বিয়ে করার জন্য সেই রূপসায় গ্রামে গিয়েছে এবং সেখানে নাকি আজকে মন্দিরে ও অনুশ্রীকে বিয়ে করতে চলেছে। তুমি ভাবতে পারছো রাত যে আমাদের ছেলে আমাদের বিরুদ্ধে গিয়ে আয়ুষও রীতিমতো ঈশানের এই সমস্ত কর্মকাণ্ডে ইন্ধন যোগাচ্ছে। তুমি ভাবতে পারছো যে আয়ুষ এরকম করে আমাকে ঠকাবে, আমি সেটা কল্পনাও করিনি। আমি যেখানে কিনা ওর উপরে এতটা ক্ষুব্ধ হয়ে রয়েছিলাম, এই কয়েকদিন হয়েছে মাত্র আমি ওর উপরে অভিমান সারিয়ে আমি উঠেছি, এখনই আবার এরকম করে ও আঘাত করলো, সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। কিন্তু আমি এর জন্য কোনো মতে আয়ুষকে ক্ষমা করবো না এবং কুসুমকেও না। আমাকে এক্ষুনি এই রাজা একবার রূপসাহেব গ্রামে যেতে হবে, সেখানে যে করেই হোক না কেন পৌঁছে আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।